পুজোর আগে এবার নয়া চাপে রয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কর্মচারীদের বোনাস বৃদ্ধি করতে হবে, এই কড়া ভাষায় রেলমন্ত্রীকে চিঠি দিল কর্মচারী সংগঠন। আর তাতেই পুজোর আগে বড়সড় চাপে রয়েছে এবার রেলমন্ত্রী। রেল কর্মচারীদের সংগঠনগুলি দাবি কি মানবে রেল মন্ত্রক? বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি দিয়া রয়। দিয়া, ঠিক কি জানতে পারছো? একেবারেই দেখো অঙ্কিতা, এবারে কিন্তু কর্মচারী সংগঠনের দাবিতে এই বোনাস বৃদ্ধি নিয়ে একটা কিন্তু নয়া চাপে রয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবারে বোনাস বৃদ্ধির দাবিতে সোমবার রেল কর্মীদের সর্বভারতীয় সংগঠন পাশাপাশি বোনাস প্রদানের ক্ষেত্রে বেতনের যে ঊর্ধ্বসীমা থাকে তাও কিন্তু তুলে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন। এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই নিয়ে চিঠিও পাঠিয়েছে NFIR অর্থাৎ ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন। রেল মন্ত্রকের শীর্ষ সূত্রে যেমনটা জানা গিয়েছে যে আগামী সপ্তাহে রেলের উৎপাদন ভিত্তিক বোনাসের ঘোষণা করা হতে পারে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরে এই সংক্রান্ত ঘোষণা করবে রেল বোর্ড। তবে আরেকটা ব্যাপার, যেটা বেতন যতই হোক না কেন মাসে 7,000 টাকার ঊর্ধ্বসীমার উপর হিসেব করেই 78 দিনের মজুরি বোনাস হিসেবে দেওয়া হয় যোগ্য রেল কর্মীদের। আর এই ঊর্ধ্বসীমার পরিমাণই তুলে দেওয়ার দাবি জানিয়েছে এবারে রেল কর্মীদের সর্বভারতীয় সংগঠন। অঙ্কিতা, এ বিষয়ে কি রেল মন্ত্রকের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি পাওয়া গেছে? এই বিষয়ে তো এখনো পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে রেলমন্ত্রীকে তারা চিঠিতে যেমনটা জানিয়েছে যে 2024 থেকে 25 অর্থবর্ষে পণ্য পরিবহনের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1,617 মিলিয়ন টন এবং পণ্য পরিবহন বৃদ্ধি পাওয়ার অর্থ রেলের আয়ও বাড়িয়েছে। ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত রেল মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়টার কোনো ধরনের বিবৃতি পাওয়া যায়নি। তবে বোনাস বৃদ্ধির দাবিতে কিন্তু অনড় রয়েছে সংগঠনের কর্মীরা। রেল মন্ত্রীকে তারা ইতিমধ্যে চিঠিও দিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় রেল মন্ত্রক এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।